হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি তৈরি করব আলু আর গাজর দিয়ে পাকোড়া রেসিপি, যেটি কিনা আপনারা সন্ধ্যার স্ন্যাক্সেও তৈরি করে নিতে পারেন। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের আলু, আর আলুটা গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি একটা গাজর, গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি। তো গাজরটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি। এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নেব। তো সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। আর চালের গুঁড়োটা অবশ্যই দেবেন, এতে করে পাকোড়াটা খুব ক্রিস্পি তৈরি হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ কালো জিরে। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ডোটা বা মিশ্রণটা তৈরি করতে কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না। আলু আর গাজর যেহেতু ধুয়েছি, আর আলু আর গাজরের মধ্যে জল আছে, তাই এভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে পাকোড়ার এই মিশ্রণটা। তো পাকোড়া তৈরি করার জন্য আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম, আর এইভাবে অল্প অল্প নিয়ে প্রথমে এইভাবে একটু গোল করে নিয়ে হাতের সাহায্যে এরকম একটু চ্যাপ্টা করে নিলেই পাকোড়ার শেপটা তৈরি করে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো একইভাবে আমি সবগুলো পাকোড়াই তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি একই রকমভাবে সবগুলো পকোড়া তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। পকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু গাজর আর আলু কাঁচা আছে, তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পকোড়াগুলোকে ভেজে নিলে আলু আর গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি পকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। তো এবার আমি পকোড়াগুলোকে এই পিঠ ও পিঠ করে ভেজে নিচ্ছি। তো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর আপনারা এই রেসিপিটি ইফতারেও তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।